নতুন বছরেই নিউ ইয়র্কের ইতিহাসে সূচনা হলো নতুন দিগন্তের। বিশ্বের প্রভাবশালী এই নগরীর ১১১তম মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। নতুন বছরের প্রথম প্রহরে ম্যানহাটনের সিটি হলের নিচে অবস্থিত ঐতিহাসিক সাবওয়ে স্টেশনে পবিত্র কোরআন হাতে নিয়ে শপথ গ্রহণ করেন ৩৪ বছর বয়সী এই ডেমোক্রেট নেতা। এর মধ্য দিয়ে নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকা বংশোদ্ভূত কোনো ব্যক্তি মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। শপথ অনুষ্ঠানের জন্য জোহরান মামদানি পবিত্র কোরআনের ৩টি কপি বেছে নেন। মধ্যরাতের এই বিশেষ আয়োজনে তার হাতে ছিল ২টি কপি, যার একটি তার দাদার এবং অন্যটি ১৮ শতকের শেষ ভাগে তৈরি ঐতিহাসিক এক ক্ষুদ্রাকৃতির পকেট কোরআন। ঐতিহাসিক এই কপিটি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির শমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচার থেকে সংগ্রহ করা হয়েছে। জোহরানের স্ত্রী রমা দুয়াজিকে এই বিশেষ কপিটি নির্বাচনে সহায়তা করেছেন একজন গবেষক। উল্লেখ্য, নিউ ইয়র্কের পূর্বসূরি প্রায় সকল মেয়র বাইবেল ছুঁয়ে শপথ নিলেও জোহরান তার ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়কে গুরুত্ব দিয়ে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। শপথ গ্রহণের জন্য পরিত্যক্ত সাবওয়ে স্টেশনটি বেছে নেওয়ার পেছনেও ছিল গভীর প্রতীকী তাৎপর্য। ১৯০৪ সালে নির্মিত এই স্টেশনটি ১৯৪৫ সাল থেকে বন্ধ রয়েছে। জোহরান মামদানি একে শ্রমজীবী মানুষের শ্রম ও শহরের ঐতিহ্যের স্মারক হিসেবে অভিহিত করেছেন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় জোহরানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানো এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে সোচ্চার থাকা এই তরুণ নেতা শুরু থেকেই নিজের মুসলিম পরিচয় নিয়ে গর্ববোধ করে এসেছেন। বিভিন্ন মসজিদে নিয়মিত যাতায়াতের মাধ্যমে তিনি বিশেষ করে দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটারদের শক্তিশালী সমর্থন তৈরি করতে সক্ষম হন। মধ্যরাতের এই ঘরোয়া অনুষ্ঠানের পর আজ দুপুরে সিটি হলের সিঁড়িতে একটি বড় ধরনের গণশপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, যেখানে তাকে পুনরায় শপথ পাঠ করাবেন প্রবীণ সিনেটর বার্নি স্যান্ডার্স। এরপর ব্রডওয়ের ক্যানিয়ন অফ হিরোজ এলাকায় একটি উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে তার নতুন মেয়াদের যাত্রা উদযাপিত হবে। তাওফিকুল ইসলাম, আজকাল।